আমাদের সাইদ সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। তো এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। যে পূজায় যাওয়া তো প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করে। কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেয়, আপনার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছে। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোন মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে হয়তো একটা দুইটা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ খেয়া কি কইলেন, প্রসাদ খাওয়া কোন দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আর একটু আগে কইছেন কিন্তু 4002 বোর্ড যে পায় হ্যাঁ পাস করব, আর 4001 বোর্ড হ্যাঁ ফেল করব। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? শুকর আদায় করতেছি যিনি আমাদের। তাহলে জিহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জিহাদের কথা কোরআনে 42 জায়গায়, আমাদের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার। জিহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার। জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার। যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোন সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখবেন ইজিক্যাল টু 17 আসবে। 82 দিয়া 82 বার হবে নামাজ, নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার, নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন। সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যাওয়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকে ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? কয়বার বলেন? ডেইলি ফজরে 4 বার। ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয়, নফল 2 রাকাত সহ। জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ।
আরো 5 তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি? ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতের জায়গা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না। ওই সুন্নতে জায়দে 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার। এশারের মূল নামাজে হইল, মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বেতের সহ 17 বার। তা 17 বার 37, 54 বার। 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা নাবুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছো? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো? আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন? রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কোন না। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়। কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রাসূলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হলে পোলাপান কি খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি? আমার মনে হয় একটা লাভ দিয়া চালের উপরে উঠে যাওয়ার কথা, আমার বাপের চেয়ারম্যান এসে। ঠিক নি রে? একই বাপের চেয়ারম্যান পোলাপান বেজার হয়। কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে